এখন আর চিঠি লেখা লাগে না, ছেলে সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, মেয়ে সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, লেখাপড়া ছেলের ভালো লাগে না, হায় হায় লেখাপড়া মেয়ের ভালো লাগে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার ভাঙলো না। পেটে বাদ যাই থাক পরনে নাই থাক, পেটে বাদ যাই থাক পরনে নাই থাক, মোবাইল ছাড়া ছেলের চলে না, হায় হায় মোবাইল ছাড়া মেয়ের চলে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার ভাঙলো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে সূরা বাকারা আয়াত নম্বর 153 আল্লাহ পাক বলেন, হে ঈমানদারেরা, তোমরা ধৈর্য ধারণ করো, নামাজ কায়েম করো এবং ধৈর্য ধারণ করো, নিশ্চয় আল্লাহ পাক ধৈর্যশীলদের সাথে আছে। কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। নামাজের যখন হিসাব হবে, আল্লাহ রাব্বুল আলামিন একজন বাদশাকে সর্বপ্রথম ডাক দিয়ে বলবেন, বাদশাহ, দুনিয়াতে তোমাকে আমি ক্ষমতা দান করেছিলাম। আমার আল্লাহ পাক বলে, ও বাদশাহ, দুনিয়াতে তোমাকে আমি ক্ষমতা দান করেছিলাম। এই বাংলাদেশের ক্ষমতার চেয়ারে তোমাকে আমি আল্লাহ বসাইয়াছিলাম। বসানোর পর তুমি নামাজ কেন পড়ো নাই? ওই বাদশাহ বলবে, রব্বুল আলামিন, নামাজ যে পড়ব, নামাজ পড়ব, নামাজ পড়ার আমি সময় পাই নাই, নামাজ পড়ার সময় পাই নাই। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, বাদশাহ রে, দুনিয়াতে সব কাজ তোমার চলেছে, কিন্তু নামাজ পড়ার সময় পাও নাই, কারণটা কি? বলবে, রব্বুল আলামিন, এই দুনিয়ার ঝামেলার মধ্যে ছিলাম, যার কারণে আমি নামাজ পড়িতে পারি নাই। আমার আল্লাহ পাক তখন বলবে, বান্দা, এ বেটা মিথ্যুক, এ বেটা মিথ্যা কথা বলেছে, কেননা আমি আল্লাহ পাক দুনিয়ার মধ্যে সব চাইতে বেশি রাজত্ব দান করেছিলাম সুলাইমান আলাইহিস সালামকে। কাকে সব চাইতে বেশি রাজত্ব দান করেছিলেন? আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালামকে রাজত্ব দান করেছিলেন। গোটা বাংলাদেশ নয়, সুলাইমান আলাইহিস সালাম সমগ্র রাষ্ট্র পরিচালনা করেছেন। তারপরেও তিনি কখনোই নামাজ পরিত্যাগ করেন নাই, নামাজ কখনো বাদ দেন নাই। আর তুমি সাধারণ একটু ক্ষমতা পেয়েছো, এই ক্ষমতার দাপটে তুমি নামাজ পর্যন্ত পড়তে পারো নাই। ও আমার ফেরেশতারা, এ বেটা মিথ্যা কথা বলেছেন, এই বেটাকে জাহান্নামে নিয়ে যাও। এবার আল্লাহর হুকুম যখন হয়ে যাবে, এবার আল্লাহর হুকুম হওয়ার সঙ্গে সঙ্গে ওই ফেরেশতা ওই বাদশাকে জাহান্নামে নিয়ে যাবে। কিন্তু আমার ভাইরা, আমার বন্ধুরা, নির্বাচনের আগে অনেক নেতাই দেখবেন এক আসরের নামাজ 4 ওয়াক্ত পড়েছে। নেতাকে বলা হলো, নেতাজি, আপনি আসরের নামাজ তো একবার, 4 রাকাত নামাজ ফরজ। আপনি যেখানেই মানুষ দেখেন সেখানেই বলেন, ভাইরা আমার, বন্ধুরে আমার, নামাজের সময় হয়েছে, নামাজটা পড়লে। এইভাবে 1 নয় 2 নয় 4 বার নামাজ আদায় করিলেন, আসরের নামাজ আদায় করিলেন। কারণটা কি? নেতা বলতেছে, তোমরা জানো না
নির্বাচনের আগে সব নামাজ পড়লে আসরের নামাজ 4 বার পড়ি, ক্ষমতায় যাওয়ার পর আর নামাজের দরকার নাই। এই জাতীয় এই চরিত্রের নেতা নির্বাচনের আগে দেখবেন এক সুরত, নির্বাচনের পরে আর এক রকম সুরত। একজন লোক সারাদিন ভ্যান চালাইছে, অটো রিক্সা চালাইছে, হঠাৎ করে এমপি চেয়ারম্যান সাহেবের বাড়িতে গেছে। নির্বাচনের আগে চেয়ারম্যান সাহেবের বাড়িতে গিয়ে বলতেছে, ভাইজান আপনি হলেন জনদরদি, জনদরদি মেহেরবানি করে আমাকে 1 গ্লাস ঠান্ডা পানি দেন। ভ্যান চালক চেয়ারম্যানের বাড়িতে গেছে। চেয়ারম্যান সাহেব তার কর্মচারীকে বলতেছেন, একজন রিক্সা চালক আসিয়াছে, দোকান থেকে 1/2 লিটার 7-আপের বোতল নিয়ে আসো। নিয়ে আসার পর এই ভ্যান চালক অটো চালককে দাও, পান করুক। এবার চেয়ারম্যানের বাড়ির লোক দোকান থেকে 7-আপের বোতল এনে যখন মুখটা খুলেছে, এবার ফসকয়া উঠছে। বুঝছেন তো আপনারা, ফসকা ওঠে না? ফসকা উঠেছে, পানি ঠান্ডা, ঠান্ডা পানি পান করেছে। ওই 7-আপ যখন পান করেছে, পান করার পর বলতেছে, আল্লাহ যাক, তাহলে পারার আগে এত আদর, না জানি চেয়ারম্যান ক্ষমতায় গেলে কি রকম আদর হবে। কিছুদিন পর নির্বাচন হয়েছে। নির্বাচন হওয়ার পর ওই চেয়ারম্যানের বাড়ি হঠাৎ করে আবার একদিন যখন গিয়েছে, যায়া বলতে, চেয়ারম্যান সাহেব পানির পিপাসা লেগেছে, আমাকে একটু পানি দাও। বলতেছে, ওই যে টিউবওয়েল আছে, পানি নিয়ে আসো। ওই যে টিউবওয়েল আছে, পানি নিয়ে আসো। বলতেছে, নেতা নির্বাচনের আগে ব্যবহার তো খুব ভালোই দেখলাম, এখন তো আর বেশি ভালো ব্যবহার পাই না। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই রকম চরিত্রের মানুষকে যদি আপনি নির্বাচন করেন, নির্বাচনের একটা ভোট দেন, কথার সাথে কাজের কোনো মিল নাই, তাহলে এমন অবস্থা হবে, এরা হলো আন্তর্জাতিক মুনাফিক। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ পাক যে বললেন ধৈর্য ধারণ করো, নামাজ কায়েম করো, এই জন্য নামাজ কায়েম করতে হবে। নামাজ যদি কায়েম না করেন তাহলে কোনো লাভ হবে না, তাহলে কোনো লাভ হবে না। এখন মনে করেন আমি এখান থেকে সিরাজগঞ্জ মাহফিল করার জন্য গিয়েছি, সিরাজগঞ্জ গিয়ে বলতেছি, আমার ভাইরা, আমার বন্ধুরা, তোমরা সবাই নামাজ পড়ো। তোমরা যদি নামাজ না পড়ো তাহলে আমার হজ কিন্তু চলতেছে না। একজন শ্রোতা দাঁড়িয়ে বলতেছে, হুজুর বাড়ি কোন থানায়? আমি বললাম সাজাদপুর থানায়। বলতেছে, সাজাদপুর থানার সকলেই কি নামাজ পড়ে? আমি বললাম তা তো পড়ে না। বলতেছে, সাজাদপুর আগে ওয়াজ করেন। আমি সাজাদপুর এসে বলতেছি, আমার ভাইরা, আমার বন্ধুরা, তোমরা সবাই নামাজ পড়ো। তোমরা যদি নামাজ না পড়ো আমার হজ কিন্তু চলতেছে না। একজন বলতেছে, হুজুর বাড়ি কোন ইউনিয়নে? আমি বললাম কায়েমপুর ইউনিয়নে। আপনার ইউনিয়নের সকলেই কি নামাজ পড়ে? আমি বললাম তা তো পড়ে না, আপনার ইউনিয়ন আগে ঠিক করেন। একজন শ্রোতা দাঁড়িয়ে বলতেছে, হুজুর আপনার ইউনিয়ন আগে ঠিক করেন। তখন আমি বলতেছি, কথা তো ঠিক। এবার তারপরে বলতেছে, আরেকজনে বলতেছে, হুজুর বাড়ি কোন গ্রামে? আমি বললাম বন গ্রামে। আপনার গ্রামের সকলে কি নামাজ পড়ে? আমি বললাম তা তো পড়ে না। বলছে, গ্রাম আগে ঠিক করেন, তারপরে ফাঁকে এসে ওয়াজ করেন। আমি আমার গ্রামে এসে বলতেছি, আমার ভাইরা, আমার বন্ধুরা, তোমরা সকলেই নামাজ পড়ো। নামাজ যদি না পড়ো আমার হজ কিন্তু চলতেছে না। একজন বলতেছে, হুজুর আপনার বাড়ির সবাই নামাজ পড়ে। আমি বললাম তা তো পড়ে না। বলতেছে, বাড়ি আগে ঠিক করেন। আমার বাড়িতে এসে বলতেছে,
বলতেছি তোমরা সবাই নামাজ পড়ো, তোমরা যদি নামাজ না পড়ো আমার হজ কিন্তু চলতেছে না। আমার আব্বা বলতেছে মাঝে মাঝে তুই তো ফজরের নামাজ পড়িস না, খালি ওয়াজ করিস, তোকে আমি চিনি না, তুই তো মাঝে মাঝে ফজরের নামাজ পড়িস না। বক্তারে নিজে আগে আমল করতে হবে, এরপরে অন্যকে দাওয়াত করতে হবে। আমার আল্লাহ পাক এই জন্য বললেন নামাজ কায়েম করো, নামাজ রোজা সঙ্গের সাথী, নামাজ গোরের বাতি রে, পরকালে পাইবা মুক্তি কোরআনে তাই শুনি রে, পরকালে পাইবা মুক্তি কোরআনে তাই শুনি রে, নামাজ রোজা সঙ্গের সাথী, নামাজ গোরের বাতি রে, পরকালে পাইবা মুক্তি কোরআনে তাই শুনি রে, পরকালে পাইবা মুক্তি কোরআনে তাই শুনি রে। আমার আল্লাহ পাক বলে বান্দারে, ও বান্দা যদি ইমানদার বলে দাবি করো আমি আল্লাহ যে সমস্ত জিনিস তোমাদের উপর ফরজ করেছি এইগুলো তো পালন করতে হবে। তারপর আল্লাহ নবী বলেন যে সমস্ত জিনিস আল্লাহ পাক ফরজ করেছেন এবং তার রাসূল যে সমস্ত কাজগুলো করেছেন ওই সমস্ত কাজগুলো করতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে তোমরা যদি ইমানদার বলে দাবি করো, বান্দা মুমিন বলে দাবি করো, তাহলে তোমাদের কাজ হলো পবিত্র মাহে রমজান মাসের রোজা রাখতে হবে, নামাজ পড়তে হবে, এরপর পবিত্র মাহে রমজান মাসের রোজা রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাটিও পবিত্র কোরআনুল কারীম সূরা বাকারা আয়াত নম্বর 183 আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমার আল্লাহ পাক বলেন হে ঈমানদারগণ তোমাদের উপর পবিত্র মাহে রমজান মাসের রোজা ফরজ করা হলো, যেমনি ভাবে রোজা ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপর, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা খোদা বিরত অবলম্বন করতে পারো, পরহেজগারিতে অবলম্বন করতে পারো, এই জন্য আল্লাহ পাক রোজা ফরজ করিলেন। আমার ভাইরা আমার বন্ধুরা, কিন্তু পবিত্র মাহে রমজান মাস আমরা পেলাম, পাওয়ার পর যদি আমরা রোজা না রাখি, আল্লাহর বিধান যদি পালন না করি, আল্লাহর হুকুম যদি পালন না করি, আল্লাহ পাক বলে বান্দারে তাহলে শুনে রাখো ও বান্দা, তাহলে শুনে রাখো রে বান্দা, ইন্না আযাবি লাশাদীদ। আমার আল্লাহ পাক বলে বান্দা যদি আমার হুকুম পালন না করো, ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয় গ্রেফতারের পরোয়ানাতে তোমাকে রাখবো, গ্রেফতারি পরোয়ানা জারি করব। আমার ভাইরা আমার বন্ধুরা, দুনিয়াতে যদি কোনো মানুষ বিপদে পড়ে, ও আমার ভাইরা ও আমার বন্ধুরা, দুনিয়াতে যদি কোনো মানুষ বিপদে পড়ে একজন আর একজনকে সাহায্য সহযোগিতা করে, আমার আল্লাহ পাক বলে বান্দারে এমন এক জায়গায় যেদিন এই কবরে আটকে যাবে, ধরা পড়ে যাবে, ওই দিন আর কোনো রক্ষা নাই, রেহাই নাই। আছে ভাই, ও ভাই, ওই দিন আর কোনো রক্ষা পাওয়া যাবে না। কবর যে এক কঠিন মাকাম, খাইবে দরা পাপী তামাম, সলসা তরি করার মতো
জায়গা সে তো নয়, আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদাই। আমার আল্লাহ পাক বলে, বান্দারে, ও বান্দা, আমি রোজা ফরজ করেছি, এই রোজা পালন করতে হবে, নসেব আমার হুকুম পালন করা হলো না। আমার ভাইরা, আমার বন্ধুরা, হাদিস শরীফের মধ্যে দেখলাম আল্লাহ নবীর কাছে অনেকগুলো সাহাবী বসা ছিল। আল্লাহ নবীর কাছে অনেকগুলো সাহাবী বসা ছিল। এমন সময় একজন ব্যক্তি দৌড়ে এলো, দৌড়ে এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি ধ্বংস হয়ে গেছি। নবী আমার ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবী, তোমার কি হয়েছে? ওই ব্যক্তি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি ধ্বংস হয়ে গেছি। আল্লাহ নবী বলেন, আমার সাহাবী, তোমার কি হয়েছে আমাকে বলো। ওই ব্যক্তি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রোজা রাখা অবস্থায় আমি আমার স্ত্রীর সাথে দৈহিক মেলামেশা করেছি। রোজা রেখে আমি আমার স্ত্রীর সাথে দৈহিক মেলামেশা করেছি। আল্লাহ নবী বলেন, ও আমার সাহাবী, তোমার কি কোনো গোলাম আছে যাকে আজাদ করে দিতে পারো? ওই সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার কোনো গোলাম নাই যাকে আমি আজাদ করে দিতে পারবো। যখন এই কথা বললেন, আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবী, তোমার কি সঙ্গতি আছে একাদারসে 2 মাস রোজা রাখতে পারো? কয় মাস? একাদারসে 2 মাস রোজা রাখতে পারো? ওই ব্যক্তি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি একাদারসে 2 মাস রোজা রাখার শক্তি আমার নাই। বলতেছে, তাহলে তুমি কি 60 জন গরিব মিসকিনকে খাওয়াইতে পারো? ওই ব্যক্তি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, 60 জন গরিব মিসকিনকে আমি খাওয়াইতে পারবো না, এই সামর্থ্য আমার নাই। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবী, তাহলে তুমি বসে যাও। ওই সাহাবী বসে গেলেন। কিছুক্ষণ পর আল্লাহ নবীর দরবারে এক জাকা খাজুর আল্লাহ নবীর দরবারে এলো। আল্লাহ নবীর দরবারে যখন এলো, আসার পর এবার আল্লাহ নবী ওই সাহাবীকে ডাক দিলেন, ও আমার সাহাবী, এতক্ষণ পর্যন্ত যে প্রশ্ন করিলে ওই ব্যক্তি কোথায়? ওই ব্যক্তি দাঁড়িয়ে গেলেন, বলতেছেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি উপস্থিত হয়েছি। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবী, এই যে এক জাকা খাজুর, এই খাজুরগুলো তুমি মানুষের মাঝে, গরিবদের মাঝে বন্টন করে দাও। কাদের মাঝে বন্টন করে দিতে হবে? যারা গরিব তাদের মাঝে বন্টন করে দিতে হবে। যখন এই কথা বললেন, ওই সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আল্লাহ নামের কসম করে বলতেছি, মক্কা এবং মদিনার মধ্যবর্তী এলাকার মধ্যে আমার চাইতে আর একজনও গরিব মানুষ নাই। হুজুর, আমি তো সবচাইতে গরিব। আল্লাহ নবী বললেন, তাহলে তুমি এই খাজুরগুলো তোমার পরিবারের মধ্যে বন্টন করে দাও। তোমার পরিবারের মধ্যে বন্টন করে দাও। আমার ভাইরা, আমার বন্ধুরা, কিন্তু দুঃখজনক বিষয় হলো সত্য, আমরা রোজা রাখি না। আল্লাহ নবী, বিশ্ব নবী, আখির জামানার পয়গম্বর জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ, আমরা সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ নবী মসজিদের মেহরাবের প্রথম সিঁড়িতে যখন পা রাখলেন, পা রাখার সঙ্গে সঙ্গে আমিন বললেন। দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখলেন, আল্লাহ নবী আমিন বললেন। 3
নম্বর সিঁড়িতে যখন পা রাখলেন আল্লাহ নবী আমিন বললেন। নামাজ শেষ হয়ে গেল। নামাজ শেষ হয়ে যাওয়ার পর এবার সাহাবীরা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কিছুই তো বুঝলাম না। আপনি প্রথম সিঁড়িতে যখন পা রাখলেন আমিন বললেন, 2 নম্বর সিঁড়িতে যখন পা রাখলেন আমিন বললেন, 3 নম্বর সিঁড়িতে যখন পা রাখলেন আমিন বললেন, কারণটা কি? নবী আমার ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, তাহলে তোমরা শুনে রাখো, এই মাত্র জিবরাইল আমিন আমার কাছে এলো। আমার কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই ব্যক্তি ধ্বংস হোক। আমি বললাম, কোন ব্যক্তি? বলতেছে, যে ব্যক্তি পবিত্র মাহে রমজান মাসের রোজা পেল, রোজা পাওয়ার পর তার গুনাহগুলি মাফ করতে পারল না, ওই ব্যক্তি ধ্বংস হোক। আমি বললাম আমিন। আমি বললাম আমিন। আমার কথাকে আপনারা বুঝতে পারতেছেন? বুঝতে পারতেছেন? আল্লাহ নবী যদি আমিন বলেন, দোয়া কবুল হবে কিনা? অবশ্যই দোয়া কবুল হবে, কিন্তু আমরা এর পরেও রোজা রাখি না। যদি বলে, ভাইজান রোজা রাখেন না কিসের জন্য? বললো, হুজুর রোজা রাখতে পারি, সারাদিন না খেয়ে থাকতে পারি, কিন্তু সমস্যা একটাই, সেটা হলো নেশা জাগে। আমি বললাম, কিসের নেশা? বলতেছে, হুজুর সত্যি কথাই বলে। তো বলেন। বলতেছে, হুজুর বিড়ি খাই, এই বিড়ি খাওয়ার কারণে হুজুরের নেশা ছাড়তেও পারি না, রোজাও রাখতে পারি না। আমি বললাম, বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, আমার হয় সুন্দর, ওর বউ থাকে কেমনে রে আল্লাহ? চিৎকার দিয়ে বলুন, কথা ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, ওই ব্যক্তি বলতেছে বিড়ি খাই, এই বিড়ি খাওয়ার কারণে দেখা যায় রোজা রাখতে পারি না। আল্লাহ নবী বলেন, আল্লাহ নবী বলতেছেন, 2 নম্বর ব্যক্তি, 2 নম্বর ব্যক্তি, ওই ব্যক্তি ধ্বংস হোক। কোন ব্যক্তি? বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তি মা এবং বাবাকে জীবিত অবস্থায় পেল, বৃদ্ধ অবস্থায় পেল, বৃদ্ধ অবস্থায় পাওয়ার পর তাদের খেদমত করে জান্নাত কামাই করতে পারল না, ওই ব্যক্তি ধ্বংস হোক। আমি বললাম আমিন। আমি বললাম আমিন। আল্লাহ নবী যখন বললেন আমিন, দোয়া কবুল হয়ে গেছে, দোয়া কবুল হয়ে গেছে। মা বাবার সম্পর্কে আমার আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীম সূরা বনী ইসরাঈল আল্লাহ পাক বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার প্রভুর পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে, চূড়ান্ত ফয়সালা হয়ে গেছে। আল্লাহর ইবাদত বন্দেগী করার পর মা বাবার খেদমত করো, খবরদার তাদের সাথে বেয়াদবি করবে না। কিন্তু আমরা কি মা বাবার খেদমত করি? আমার কথাকে আপনারা বুঝতেছেন না? আপনারা হ্যাঁ হ্যাঁ কিছুই বলেন না। ওই যে একজন লোক বিবাহ করেছে, বিবাহ করার পর বউকে বাড়িতে নিয়ে আসিয়াছে, নতুন বউ বাড়িতে যখন নিয়ে আসতেছে তখন কোনো কিছুই বলে না, একেবারে চুপচাপ, বউ কোনো কিছুই বলে না। শাশুড়ি বলতেছে একদিন হঠাৎ করে, বৌমা বৌমা, বলতেছে কি আম্মা জান? বলতেছে অনেক দিন ধরে বিবাহ হয়েছে কিন্তু তুমি ভালো মন্দ কোনো কথাই বলো না, কারণটা কি? তখন বৌমা বলতেছে যে আমার মা শাশুড়িকে পুত্রবধূ বলতেছে যে আমার মা বলেছে শাশুড়ির সাথে, অর্থাৎ নতুন বাড়িতে গিয়ে, জামাই বাড়িতে গিয়ে শাশুড়ির সাথে
কোনো কথাই যেন না বলো, চুপ করে থাকো। তখন শাশুড়ি বলতেছে, বৌমা তোমার মা যা বলেছে ভুল কথা বলেছে, তুমি আজ থেকে অবশ্যই কথা বলবে। বলে ঠিক আছে কথা বলবো তো মা। বলে হ্যাঁ অবশ্যই বলবে, আমি এইটাই তো চাই। বলতেছে মা মনে করেন আপনার ছেলে, আমার স্বামী আপনার ছেলে যদি মারা যায়, মারা যাওয়ার পর আমি যখন বিধবা হয়ে যাব, তখন আমাকে বিবাহ দিবেন না ঘরের মধ্যেই রেখে দিবেন? তখন শাশুড়ি বলতেছে, বৌমা তোমার কথা না বলাই ভালো। আমার ভাইরা, আমার বন্ধুরা, বুঝানোর উদ্দেশ্যে আমি আপনাদেরকে বলতেছি, রং তামাশা করার জন্য আমি বলতেছি না। আমার আল্লাহ পাক যে বললেন মা বাবার খেদমত করো, আল্লাহর ইবাদত বন্দেগী করার পর মা বাবার খেদমত করো। কিন্তু দুঃখজনক বিষয় হলে আমরা মা বাবার খেদমত করি না, মা বাবার খেদমত করি না। ছেলে সন্তান যতদিন বিবাহ শাদী না করে ততদিন মা বাবা বলে আমার সন্তানের মতো সন্তানই হয় না, আমার সন্তান খুব ভালো, আমার সন্তানের মতো কোনো সন্তানই হয় না। কিন্তু ওই সন্তান যখন তিন কথা বলে স্ত্রীকে বাড়িতে নিয়ে আসে, বাড়িতে নিয়ে আসার পর দেখা যায় কিছুদিন যেতে না যেতেই ওই স্ত্রী কানের বগলে গিয়ে বলতেছে তোমার মা বেশি ভালো না। বললো কে কি হয়েছে? তোমার মা খালি সব সময় খালি কেমন যিনি কথা বলে, টেস টেস করে, ভালো লাগে না আমার। তখন স্বামী বলতেছে তুইও যা আমিও তাই, চল আমরা ভিন্ন হয়ে যাই। দুইজন ভিন্ন হয়ে যায়। মা বাবাকে সহ্য করতে পারে না, বরদাস্ত করতে পারে না, ভিন্ন হয়ে যায়। ভিন্ন যখন হয়ে যায়, ছেলে উচ্চ শিক্ষিত, চলে যায় ঢাকা শহরে চাকরি করার জন্য। স্ত্রীকে নিয়ে যায়, স্ত্রীকে নিয়ে যায় বাসায় রাখে, বাসায় রাখে। এবার ওই ছেলে চাকরি করে, মা বাবা গ্রামে থাকে, বাড়িতে কোনো টাকা পয়সা দেয় না, কোনো খবরও নেয় না, মা এবং বাবার কোনো খবর নেয় না। হঠাৎ করে বাবার একদিন অসুখ হয়েছে। ওই ছেলে সন্তানের মা বলতেছে তার স্বামীকে বলতেছে দেখো তোমার অসুখ হয়েছে, গ্রাম্য ডাক্তার দিয়ে অনেক চিকিৎসা দিলা, তোমার রক্ত ভালো হলো না, তোমার রক্ত ভালো হলো না, তুমি একটা কাজ করো। বলছে কি কাজ? বলতে বেটা ঢাকা থাকে, ঢাকায় বড় বড় ডাক্তার আসে, ওখানে যাও, ওখানে গেলেই তো ভালো চিকিৎসা পাবে। যখন স্ত্রী যখন এই কথা বলে তখন দেখা যায় যে স্বামী চলে যাচ্ছে, অর্থাৎ ছেলের বাবা বলতেছে ঠিক আছে তাহলে আমি ছেলের ঢাকায় গিয়ে ডাক্তারকে দেখাই। ঢাকায় চলে গেছে ডাক্তারকে দেখানোর জন্য। ডাক্তার দেখাইয়া ফিরিতে দেখা গেল রাত্রি 12টা হয়ে গেছে। কত রাত? রাত্রি 12টা হয়ে গেছে। এবার বাবা চিন্তা করতেছে আরে ছেলের বাসা এখানে, আমার বাড়ি তো গ্রামে, এখন বাসায় যাব না ছেলের বাসায় থাকবো না গ্রামে যাব। মন বলতেছে যে না এত রাত করে গ্রামে আর যাবই না, গ্রামে আর যাবই না, ছেলের বাসাইতে যাই। ছেলের বাসায় চলে গেছে। বাসায় চলে যাওয়ার পর এবার দেখা গেল বাসায় দরজায় নক করেছে বাবা আব্দুর রহমান। ছেলে সন্তান চিন্তা করতেছে এত রাত রেখে আব্দুর রহমান বলে ডাক দেয়। দরজা গেট খুলেছে, গেট খোলার পর দেখে তার বাবা। বলতেছে আব্বা এত রাত্রে তুমি কিসের জন্য? বলতেছে বাবা ডাক্তারের কাছে এসেছিলাম, চিন্তা করলাম এত রাতে বাড়িতে আর যাবই না, তোমার কাছেই থেকে যাই। তখন স্ত্রীকে বলতেছে যে আমার আব্বা আসিয়াছে, ওঠো, উঠে খাবার দাও। স্ত্রী বলতেছে তোমার আব্বার কাজ নাই এত রাত্রে আসে আমাকে বিরক্ত করার জন্য, আমি উঠতে পারবো না, আমার শরীর ভালো না, আমি উঠতে পারবো না। অনেক রিকোয়েস্ট করেছে, করার পরও যখন
বউ ওঠে নাই। এবার বাবাকে বলতেছে, ছেলে বলছে, আব্বা ওই যে মুড়ি আছে গুদ্দে মুড়ি খায়, এখানেই শুয়ে থাকেন, আর কি করা। ইতিম স্ত্রীর কাছে স্বামী ইতিম। এবার যখন শুয়ে আছে, 1 ঘন্টা পরে ওই বোর ভাই এসেছে, অর্থাৎ তার শালা এসেছে। আসার পর গেটে নক করেছে, গেটটা খুলে দিয়েছে। গেটটা যখন খুলে দিয়েছে, এসে দেখে তার শালা। বলতে, কে রে তুই এত রাত্রে? বলতেছে, দুলা ভাই ডাক্তারের কাছে এসেছিলাম, কিন্তু এত রাত্রে বাড়িতে যাওয়ার কোনো সুযোগ নাই, চিন্তা করলাম আপার বাসাতে থেকে যাই। বলতেছে, আসু ভালো কথা, ঘরের মধ্যে আয়, বাসার মধ্যে আয়। বাসার মধ্যে যখন আসিয়াছে, আসার পর স্ত্রীকে ডাক দে। বলতেছে, দেখো কে আসিয়াছে। বলতেছে, কে আসিয়াছে? বলতেছে, তোমার ভাই আসিয়াছে। কে রে ভাই? তুই এত রাত্রে কোথায় থেকে আসিয়াছিস? আরে কখন কি খাচ্ছিস? ও ভাই ভাই আয়, কি খাবি? ওই যে ফ্রিজে গরুর গোশত আছে, তারপরে খাসির গোশত আছে, ইলিশ মাছ আছে, কি খাবি? তখন ভাই বলতেছে, আপা আমি কিছুই খাবো না, আমি হোটেল থেকে কেবল খায় আসছি। তখন বোন বলতে, তুই যদি না খাইস আমার কি ঘুম ধরে? আমার তো ঘুম ধরবি লাইনে। ও ভাই তুই কিছু খা। বলতেছে, আপা আমি আসলেই খাবো না। এক পর্যায়ে স্ত্রী উঠে রান্না করেছে, রান্না করার পর বাইকে খাবারে দিয়েছে। কিন্তু ওই যে শ্বশুর ঘরের মধ্যে থেকে সব শুনতেছে, পেটে খিদা। ছেলে দেখছে মাত্র বিপদ সীমার উপর দিয়ে। তখন ছেলে চিন্তা ভাবনা করতেছে, এখন যদি আমি কিছু না করি তাহলে একটা হিকমত অবলম্বন করতে হবে, হিকমত অবলম্বন করতে হবে। হিকমত কি? একটা লাঠি ছিল, লাঠি নিয়ে স্ত্রীর পাছায় যখন 2-4টি বাড়ি মেরেছে। বলতেছে, আমাকে মারো কে? বলতেছে, মারার কি শুরু হলে দেখলো কি, আমার বাবা আসিয়াছে, তোর শরীর ভালো না, আর তোর ভাই যখন আসিয়াছে শরীর সুস্থ হয়ে গেছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, অথচ আল্লাহ পাক যে বললেন, অকদা রাব্বুকা আল্লা তা'বুদু, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে গেছে, চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে, আল্লাহর ইবাদত বندگی করার পর মা বাবার খেদমত করো। কিন্তু আমরা মা বাবার খেদমত করি না, মা বাবার খেদমত করি না। এই মা বাবার খেদমত করার কারণে বাজিদ বোস্তামি আল্লাহর ওলি হয়েছেন কিনা? বাজিদ বোস্তামি আল্লাহর ওলি হয়েছেন। শুধু তাই নয়, হাদিস শরীফের মধ্যে দেখলাম একজন আলেম ব্যক্তি মা বাবার খেদমত করে, মা অসুস্থ, মায়ের খেদমত করে, বাবা দুনিয়ার বুকে বেঁচে নাই, মায়ের খেদমত করে, দীর্ঘদিন খেদমত করে। আর যখন হজের সময় আসে, মাকে ডাক দিয়ে বলে, মা আমার মন চায় আমি হজে যাব। মন চায় না? চায়। আমাদের কি মন চায় না? মনে বড় আশা ছিল যাব মদিনায়, আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়, আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়, আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়। ওই আলেম ব্যক্তি বলতেছে, আমার মন চায় আমি মক্কা মদিনায় হজ করার জন্য যাব। মা বলতেছে, বেটা রে, ও বেটা তুই তো হজে যাবি, আমার কে খেদমত করিবে, কে
দেখাশোনা করিবে বেটা। তুই যদি হজে যাস আমি মারা যাব। ও বেটা, আমি যখন মারা যাব, মারা যাওয়ার পর তুই হজে যাস। এবার বেটা 1 বছর যায়, হজ করতে যায় না, মাও মারা যায় না, আলেম বেচারা হজেও যায় না। 2 বছর যায়, মাও মারা যায় না, হজ করতেও পারে না। 3 বছর যায়, এইভাবে দীর্ঘ 5 বছর যখন হয়ে গেল, দীর্ঘ 5টি বছর পর ওই আলেম ব্যক্তি বলতেছে, মা তুমি মরো না, গাটাও ছাড়ো না, আমি এবার হজে চলে যাব। তুমি মরো না, আমার হজ করাও হয় না, আমি এবার হজেই চলে যাব। মা বলতেছে, বেটা রে, ও বেটা, তুই হজ করার জন্য যাবি বেটা, আর আমি মারা যাব, আমার জানাজাটা কে করবে বেটা? বলতেছে, তোমার কথা আমি শুনি না। ওই আলেম ব্যক্তি একটা কিতাব বগল তলায় নিয়ে চলে গেছে, হাঁটতে হাঁটতে পা পা করে করে চলে যাচ্ছে। যাইতে যাইতে যখন রাত্রি হয়ে গেছে, আলেম ব্যক্তি একটা মসজিদে ইশারের নামাজ পড়েছে। একটা মসজিদে ইশারের নামাজ পড়ার পর এবার ওই যে মসজিদের মুয়াজ্জিন, ওই মুয়াজ্জিনকে বলতেছে, ভাইজান আমি এই মসজিদে রাত্রি যাপন করতে চাই, রাত্রে থাকতে চাই। বলতেছে, ঠিক আছে এখানে থাকেন। কিন্তু আল্লাহর কি খেলা, ওই রাত্রেই দেখা গেল রাত্রির বেলায় ওই রাত্রিতে এক বাড়িতে ডাকাত ঢুকেছে। ডাকাত ঢোকার পর যখন চুরি করার জন্য ওই বাড়িতে ঢুকেছে, মালিক টের পেয়েছে। মালিক টের পাওয়ার পর এবার চোরকে দাওয়া করেছে। চোর দিশাহারা হয়ে কোন দিক পালাবে সুযোগ না পেয়ে মসজিদের মধ্যে ঢুকেছে। মসজিদের মধ্যে যখন চোর ঢুকেছে, কোন রকম যান বাঁচানোর পর মসজিদের ভিতর থেকে আবার বাহির হয়ে চলে গেছে। কিন্তু ওই আলেম ব্যক্তি রাত্রি যখন 3টা হয়েছে, আর ওই চোরেরা চোরাইকৃত মাল সামানাগুলি নিয়ে আলেম ব্যক্তি যেখানে নামাজ পড়তেছে ওখানে দাঁড়িয়ে ওখানে মাল সামানাগুলি থুয়ে চোর পালিয়ে চলে গেছে। চোর যখন পালিয়ে চলে গেছে, আলেম ব্যক্তি তো নির্দ্বিধায় নামাজ পড়তেছে। বাড়ির মালিকেরা টের পেয়েছে। টের পাওয়ার পর চোরকে যখন ধরেছে আর বলতেছে, বাদশার দরবার নিয়ে গেলেন। বাদশার দরবারে নিয়ে যাওয়ার পর বলতেছে, এর বিচার করেন, এই চোরের বিচার করেন, চোরের বিচার হবে পরে। কিন্তু আল্লাহ পাক যে বললেন, আমরা মুসলমান, আমাদের মুসলমান কোন কাজগুলি করতে হবে আর কোন কাজগুলি করা যাবে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারিমে সুন্দরভাবে সে কথাটাও জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আমার আল্লাহ পাক বলেন, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো। ভয় কাকে করতে হবে? আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে থাকে তাহলে একজন মানুষ কখনোই জিনা করতে পারে না। আল্লাহর ভয় যদি কোন মুসলমানের মধ্যে থাকে তাহলে একজন মানুষ কখনোই চুরি করতে পারে না। আল্লাহর ভয় যদি কোনো মানুষের মধ্যে থাকে ওজনে কম দিতে পারে না। আল্লাহর ভয় যদি একজন মানুষের মধ্যে থাকে খাদ্য ভেজাল দিতে পারে না। আল্লাহর ভয় যদি মানুষের মধ্যে থাকে দুধে পানি দিতে পারে না। দুধে কি পানি দেওয়া যাবে? দুধে পানি দেওয়া যাবে। আল্লাহর ভয় যদি থাকে তাহলে মারামারি করা যাবে না। কিন্তু মুসলমান বলে দাবি করি, একটাও আমরা বাদ দেই না, একটাও বাদ দেই না। ও যুবকেরা, তোমাদের উদ্দেশ্যেও কি বলবো? যুবকেরা, তোমরা মঞ্চে নাই, জালসার প্যান্ডেলে নাই, জালসার প্যান্ডেলে নাই, তোমরা এদিক ওদিক ঘোরাফেরা করতেছো আর মোবাইল নিয়ে ব্যস্ত আছো। প্রীতির জ্বালা, মোবাইলের মেলা,
এখন আর চিঠি লেখা লাগে না, ছেলে সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, মেয়ে সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, লেখাপড়া ছেলের ভালো লাগে না, হায় হায় লেখাপড়া মেয়ের ভালো লাগে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার ভাঙলো না। পেট বাদ যাই থাক পরনে নাই থাক, পেট বাদ যাই থাক পরনে নাই থাক, মোবাইল ছাড়া ছেলের চলে না, হায় হায় মোবাইল ছাড়া মেয়ের চলে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার ভাঙলো না। আমার আল্লাহ পাক বলেন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আর সুদের যে টাকা আছে এই সুদের টাকাগুলো তোমরা ছেড়ে দাও, সুদ খায়ও না, সুদ দিও না। কিন্তু আমরা হাজারে লাখে 1000-এর কম ছাড়ি না। আমার ভাইরা, এই সুদ সম্পর্কে আল্লাহ পাক সুদ হারাম করিলেন, আর আমরা মনে করতেছি এইটাই আমাদের জন্য আরাম, এই জন্য আল্লাহ পাক আমাদের দিলেন ব্যারাম। স্টক করছে নাই, বলো কি হয়েছে, বলো স্টক করেছে। সুদ কার জন্য হালাল আর কার জন্য হারাম সেই সম্পর্কে আমি আপনাদের সামনে বলবো, সুদের ফতোয়াও দেব, কার জন্য সুদ হালাল আর কার জন্য হারাম। কিন্তু তার আগে আমি বলতে চাই ভাই, এই মসজিদের উন্নতি কল্পে 10 জন ব্যক্তির কাছ থেকে 1000 করে 10,000 টাকা কোন আল্লাহর মেহেরবানির বান্দা এবং কোন বান্দি যদি থেকে থাকেন, সর্বপ্রথম আমি দেখতে চাই এই মসজিদের উন্নতি কল্পে 1000 টাকা যদি থেকে থাকেন ভাই, মেহেরবানি করে চলে আসুন। ওয়া নবী হরিনা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজা মাতাল ইনসানু ইনকাতাউ আনহু আমালহু ইল্লা মিন সালাসাতি ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইয়ানতাফাউ বিহি আও ওয়ালাদুন সালিহুন ইয়াদুলাহু, রাওয়াহুল বুখারী। আল্লাহ নবী বলেছেন, মানুষ যখন মারা যায় তার সমস্ত আমলগুলো বন্ধ হয়ে যায়, কিন্তু 3টে আমল সর্বদা অব্যাহত থাকে। 1 নম্বর হলো সাদগায়ে জারিয়া। এই সাদগায়ে জারিয়া বলতে মসজিদ, মাদ্রাসা, রাস্তাঘাট উন্নয়নমূলক যদি কাজ করে যান, কাজ করার পর আপনার দান, অবশ্যই আপনি মারা যাবেন, মারা যাওয়ার পর আপনার কবরে এই সবগুলো পৌঁছাইতে থাকবে।